হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমি সব সময় চাইবো তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো আজ এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমরা এসেছি আজ শিব মন্দিরে মন্দির দর্শন করতে। আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আরও সবাই এসেছে, তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের এখানে শিব মন্দিরের বাইরে একটা শিব বাবার মূর্তি। এবার চলো ভিতরে যাওয়া যাক। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরটা। দেখো এটা কিন্তু আমাদের মেন গেট। সাইডে দেখো এখানে লেখা আছে মন্দিরটা কোথায়, কি একেবারে মন্দিরটার নাম কি সেটাও এখানে লেখা আছে। তবুও আমি বলে দিচ্ছি, এটা আমাদের খয়রাবাড়ি কামলেশ্বর মন্দির বলে জানা যায়। সবাই বলে এটা কামলেশ্বর মন্দির, শিব মন্দির। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো আমি চলে এসেছি মন্দিরের ভেতরে। চারিদিকে দেখো অনেক সবুজ গাছপালা আছে, অনেক সুন্দর সবুজ গাছপালা অনেক আছে এখানে, অনেক সুন্দর জায়গাটা। এখন চলো আমরা মন্দিরে যাই। দেখো এখানে দুটো বেল গাছ আছে মন্দিরে যাওয়ার সামনে, গেটের মতো করে মনে হয় এটা গেট। এমনই দুটো বেল গাছ, অনেক বড় বড়। তো চলো এই হচ্ছে আমাদের শিব বাবার, যাকে বলে বাধক। আমাদের শিব বাবার সাথে থাকে নন্দী, সেই নন্দী। ওদিকে আরো অনেক গাছপালা আছে, এখানে আম গাছ, কাঁঠাল গাছ, অনেক গাছ আছে। বন্ধুরা এই পাথরগুলোকে তোমরা দেখো, এগুলো কিন্তু অনেক দিনের পুরনো পাথর। এখান দিয়ে বাউন্ডারি করা হয়েছে পাথরগুলো দিয়ে। এখানে ছোট্ট একটা মন্দির, আর ওখানে মন্দির আছে, দেখাবো। দেখো অনেকে এখানে মানত করতে আসে। তো যাদের যাদের মানত পূরণ হয় বা মানত করতে আসে, তখন এখানে ত্রিশূল লাগিয়ে যায়। তো সেই ত্রিশূল দেখো, এখানে কিন্তু অনেক ত্রিশূল আছে। অনেকে মানত করে, এখানে মানত করলে নাকি সবার মানত ফলে যায়, তার জন্য এখানে অনেক মানত করতে আসে। গাছের চারিপাশে অনেক ত্রিশূল আছে। বন্ধুরা দেখো, বলেছিলে আম গাছ, কাঁঠাল গাছ, দেখো এখানে কাঁঠাল গাছ, দেখো অনেক কাঁঠালও লেগে আছে গাছে। অনেক অনেক কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল ঝুলে আছে গাছে। বন্ধুরা দেখো এখানে সেই পুরনো দিনের পাথরগুলো অনেক আছে। এখানে দেখো লেখাও আছে, হাতেরে পাথরগুলো মানে ছুঁতে না করা হয়েছে। ওই হলো আমাদের মন্দির, এখন সেখানে আমরা যাব। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মন্দির। এখন আমরা মন্দিরের ভেতরে যাব। আমি বলেছিলাম আমি একা আসিনি, অনেকে এসেছে। তো দেখো এটা আমার পাশের বাড়ি জায়ের মেয়ে। হাই বলো। হাই, সবাইকে হাই বলছে। দেখো ওখানে আমার হাজবেন্ড ভিতরে গিয়েছে, ওখানে দেখো আমার ছেলে একা একা কোথায় কোথায় ঘুরছে। তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। চলো চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দেই মন্দির। দেখো এখন মন্দিরের মেন গেটটা লাগানো আছে, যেহেতু আমরা বিকেলবেলা এসেছি। পূজারি নেই এখানে, সকালবেলা আসলে পূজাটাও দেখিয়ে দিতে পারতাম। দেখো মন্দিরের চারিপাশে অনেক সবুজ গাছপালা, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিই। চারিদিকে অনেক সবুজ গাছপালা, তার জন্য মন্দিরটা আরো বেশি দেখতে, আরো বেশি সুন্দর। ওখানে এটা ছোট আরো একটি মন্দির।
এখানে হয়তো কাউন্টার, এটা এখানে লোক থাকে। পুরোনো দিনের পাথর দিয়ে দেখো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। মন্দিরের ভেতরের ঠাকুরকে দেখিয়ে দিই একবার, বাইরে থেকে দেখালাম, কারণ ভেতর গেট লাগানো, দেখো তালা মারা আছে, তালাটা লাগানো আছে, কারণ সকালবেলা পুজো দিয়ে চলে গিয়েছে, বিকেলবেলা আর আসেনি আমার ছেলে। দেখো বন্ধুরা, এটা আমাদের মন্দিরের পুকুর, এখানে অনেক মাছ, কাছিম, অনেক কিছু আছে। চলো তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাই। তোমাদেরকে কাছ থেকে দেখাবো বলে দেখো সামনে এলাম। এখানে দেখো পুকুরে ওইখানে লেখা আছে, এখানে মানে অনেক মাছ কাছিম এসব আছে, তাই এখানে মানে নামতে মানা করেছে, হাত পা মুখ ধুতে মানা করা দেওয়া হয়েছে। পুকুরটা কিন্তু অনেক পরিষ্কার, এখানে মাছ, অনেক ধরনের কাছিম, অনেক কিছু আছে। পুকুরটা কিন্তু অনেক বড়, মন্দিরটাও আমাদের অনেক বড়, অনেক বড় মন্দিরটা। তো চলো এবার ওই দিকটা যাওয়া যাক, দেখি ওদিকে আরো কি আছে। দেখো বন্ধুরা, এখানে পুকুরের পাড়ে আমাদের নারকেল গাছ, পেয়ারা গাছ, কলা গাছ, অনেক ফল গাছ আছে। গাছে কিন্তু অনেক পেয়ারাও লেগে আছে। তোমাদেরকে আরো একবার আমি মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেই। আমি কিন্তু মন্দিরে একদম মিডল সাইডে আছি এখন, একদম পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে অনেক বড় বড়, বিশাল বড় বড় কিন্তু গাছ, বিশাল বড় গাছ। এখন আমরা যেহেতু চলে যাব, তাই তোমাদেরকে আরো একটিবার দেখিয়ে দিলাম। বিশাল বড় বড় গাছ এখানে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমার এখানে শেষ করতে হবে। শেষ করার আগে তোমাদেরকে বলে দিই, যদি আমার ভিডিওটা আর এই মন্দিরটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট করতে তোমরা ভুলো না। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা ঘন্টাটাকে একটু ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো, সেটা তোমরা সাথে সাথে দেখতে পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।